আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে যেটা ছাড়া আমাদের নামাজ শুদ্ধ হয় না, নামাজ হয় না। সেই সূরাটিকে বলা হয় উম্মুল কিতাব, মানে কোরআনের মা। এই সূরার মধ্যে লুকিয়ে আছে, প্রতিটা আয়াতের মধ্যে লুকিয়ে আছে দুনিয়া ও আখিরাতের সফলতার রহস্য। এই সূরাকে বলা হয় কোরআনের দরজা। আসুন আমরা জেনে নিই আজকের এই সূরা সম্পর্কে। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি শুরু করার আগে যারা এখনো ফজিলতুল বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ইনশাআল্লাহ এমন ইসলামিক কোরআনের ভিডিও প্রতিনিয়ত পেতে ইনশাআল্লাহ। প্রথম আমরা জানবো সূরার পরিচয়। সূরাটির নাম হলো সূরা আল ফাতিহা। এটা কোরআনের প্রথম সূরা। এটা আয়াত সংখ্যা হলো ৮টি। এটি নাজিল হয়েছে মদিনায়। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরা নাজিল হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি এই সূরা নাজিল করেছি বান্দার সাথে আমার কথোপকথন করার জন্য। আল্লাহু আকবার। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছে, তিনি বান্দার সাথে কথোপকথন করেন, কথাবার্তা বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই আমার, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে তার বান্দার সাথে কথাবার্তা বলার জন্য, তার বান্দার সাথে কি করা, কথোপকথন করা। এই সূরা এমন একটি সূরা, পুরো কোরআনের শ্রেষ্ঠতম সূরা, সূরা আল ফাতিহা। যেই ব্যক্তি সূরা তেলাওয়াত করবে তিনি স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বললেন, কথোপকথন করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সূরা আল ফাতিহা এটা এমন একটি সূরা, এর উম্মুল কিতাব বলা হয়, সমস্ত কিতাবের মা এবং সমস্ত সূরার মা। এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরোগ্য, শিফা এবং বালা মুসিবত, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে রেখেছেন। সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আপনি এই সূরা তেলাওয়াত করলে রোগ ব্যাধি, বিমার এবং অসুস্থতা, বালা মুসিবত, আখিরাত ও দুনিয়ার সফলতা রহস্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। তো এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং এটা ছাড়া নামাজও হয়। দুনিয়ার সবচেয়ে যে সূরাটা বেশি তেলাওয়াত করা হয় সেটা হলো সূরাতুল ফাতিহা। এই সূরা ছাড়া নামাজ হবে না, নামাজ বিশুদ্ধ হবে না। এটা প্রত্যেক মুমিনদের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই সূরা ফাতিহা তেলাওয়াত করলে যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথমত বলেছেন যদি কারো রোগ বালা মুসিবত এবং সমস্যা, সকল সমস্যার সমাধান হলো সূরাতুল ফাতিহা, শিফা। এটা এমন একটি সূরা যা আপনার রোগ ব্যাধি, আপনি বড় রোগ ব্যাধি সমস্যায় পড়েছেন এবং চিন্তা চেতনায় পড়েছেন, সকল কিছু দূর করবে সূরাতুল ফাতিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার সমস্ত রকমের বালা মুসিবত দূর করে দেবে। এবং এই সূরা প্রত্যেকটা মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। নামাজে কিংবা প্রথমত আমাদের তো নামাজ পড়তে হলে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, নামাজ শুদ্ধ হবে না। নামাজের জন্য, সকল কিছুর জন্য, শেফার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা তিনি কি করেছেন, আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় যিনি সকল কিছুর সৃষ্টির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম যিনি পরম করুণাময়, সৃষ্টির মালিক, আসমান ও জাহানের সৃষ্টির মালিক। মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমস্তের পালনকর্তা এবং সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন এই আকাশ জমিন, সৌন্দর্য, তরুলতা, বৃক্ষলতা, মানুষ, জিন, ইনসান এবং সকল কিছু আল্লাহ তাআলার অধীনে আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। কেবল আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই প্রার্থনা করি। ইবাদত একমাত্র শুধু আল্লাহ তাআলার করতে হবে, তারই প্রার্থনা করতে হবে, তার উপর কি ভরসা রাখতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে। এই সূরা আমাদের জন্য, আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরাটি ছোট হতে পারে, মাত্র 7 আয়াত, 7টা আয়াত, কিন্তু এত ফজিলত। উম্মুল কিতাব বলা হয়েছে এই কারণে যে সমস্ত সূরার মা এবং দরজা। প্রিয় ভাই আমার, সূরাটি ছোট হতে পারে, আমরা সকলেই যাই। এই সূরার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি বলেছেন যে এই সূরা আমি নাজিল করার কারণ কি? বান্দার সাথে আমি কথোপকথন করি, কথাবার্তা বলি। সুবহানাল্লাহ। যখন আমরা এই সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করে না, বরং সে আমার সাথে কথোপকথন করে, কথাবার্তা বলে। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা আল ফাতিহা। এই সূরার মধ্যে রয়েছে সমস্ত বিপদ আপদের রক্ষা, সমস্ত রোগের শেফা, সমস্ত যত রোগ বিমার রয়েছে ওই সকল রোগ বিমার দূর করার জন্য সূরা ফাতিহা যথেষ্ট। আপনি যখন অসুস্থ, রোগী বিমারে ভুগছেন, সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানি পান করে ইনশাআল্লাহ আপনার সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যাবে। আপনার সমস্ত চিন্তা চেতনা, আপনার সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মাধ্যমে আপনাকে কি করে দিবেন? শাফা, আরোগ্য দিয়ে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমে বলেছেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই পুরো কোরআনটা আমি সৃষ্টি করেছি কি শিফা ও আরোগ্য হিসাবে। তার মধ্যে একটি সূরা রয়েছে সূরাতুল ফাতিহা, উম্মুল কিতাব, সমস্ত সূরার মা বলা হয়, সর্বশ্রেষ্ঠ সূরা, সর্ববিখ্যাত সূরা যদি হয়ে থাকে সেটা হলো সূরা আল ফাতিহা। প্রিয় ভাই আমার, এই সূরা ফাতিহা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা আপনার আমার জন্য, গোটা মুমিনদের জন্য। এই সূরার প্রতিটা আয়াতে লুকিয়ে আছে দুনিয়া ও আখিরাতের সফলতার রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহার প্রতিটি আয়াত আমল করার তৌফিক দান করুন, এবং যারা এই সূরা ফাতিহার সম্পর্কে জানে না তাদেরকে জানার তৌফিক দান করুক, এবং এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। এটা আপনার ঈমানি দায়িত্ব, এবং তারাও জানতে পারবে সূরা ফাতিহা দ্বারা কি কি ফজিলত রয়েছে। সূরা ফাতিহা থেকে আমরা আজকে জানতে পারলাম, প্রথমত হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এই সূরা ফাতিহা নাজিল করার কারণ আমি বান্দার সাথে কথাবার্তা বলি, কথোপকথন করি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো এই সূরার মধ্যে যে ব্যক্তি আমল করবে, এই সূরার মধ্যে সমস্ত রোগ ব্যাধির, সমস্ত বালা মুসিবতের সমস্যার সমাধান পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, যাই হোক, আমরা ইনশাআল্লাহ প্রথমত আমরা নামাজ পড়তে হলে আমাদের কি লাগবে? সূরা ফাতিহাটা। আমাদের সূরা ফাতিহা ভালোভাবে আমরা কি করব? আয়ত্ত করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।